আচ্ছা, আমরা আমরা এটা উৎপত্তি স্থল থেকে যাই। ইনি একজন মহিলা, বুঝছেন? এটা বায়ার। উনি হচ্ছেন ইউরোপের। এই এই যে ছবিটা দেখা যাচ্ছে না, এই স্পষ্ট ছবি না, এটা আমার কাজটা আমার মেয়ের নামে, লাইসেন্স সার্টিফিকেটটা হচ্ছে লাইসেন্স আমার মেয়ের নাম, বড় মেয়ে যেটা, বুঝছেন নাকি, মিটফোর্ডের ডাক্তার। তো আইডিয়া আমার এখানে আছে, ওর মেয়ের নামে আছে, ওয়াইফের নামে আছে, আমার 13টা আইডি, আমার নামে একটা আছে। কাজ করি, ও আইডি বেশি থাকলে সুবিধা থাকলে একটু নাতিদের বাচ্চাদের নামে করতে পারে। কাজ তো আপনার করতে হবে, ঠিক আছে? তো এই কাজটা হচ্ছে, এই মহিলা এই মহিলা এত পয়সা লোক, বুঝছেন নাকি? এ এর কান্ট্রি হচ্ছে কোথায়? কান্ট্রিটা হচ্ছে ইউরোপে। এটা ধরো ফোনটা। বুঝলো? আপনার মেইল গেল। এই যে উনি হচ্ছেন ক্রোয়েশিয়ার। ক্রোয়েশিয়া। হ্যাঁ, এটা ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি মাঝখানে, ঠিক আছে, ইউরোপে। ইনি হচ্ছেন পাবলিশার। আপনি বুঝবেন পাবলিশার। এনার 5,500-এর মতো বুক এনার আছে, নিজের পাবলিশ করা। কিরকম ধরনের এবার বুঝুন, ইউরোপের ওনার এই সমস্ত বই, এই বিভিন্ন ক্যাটাগরির বই আছে। এই বইগুলো সব 5,500 বই আছে উনি নিজে পাবলিশার। তো এই বইগুলো ওনার রক্ষিত করা আছে আমাজনে, যে আমাজন আমরা মার্কেটিং করি, বই সব ওনার বই ওখানে আছে। তো 5,500 বই আছে, এমন ভাবে আছে, ওগুলো বিক্রি করেন উনি। ওটা তো সেলফ হবে, মার্কেটিং তো করেনি। তো এই বইগুলো মানুষ কিনতে পারে না। একটা দাম $14, $15, $20, বিভিন্ন দামে আছে। তো এটা বের করতে পারেন, বুঝলেন? খুঁজে পাওয়া বহুত মুশকিল, আমাজনে ঢুকে যায় আর ওয়েবসাইটে যায়, তার বই খুঁজে নেওয়া বহুত কঠিন ব্যাপার, বুঝছেন না? শোরুম, মানে শোরুম শো করেনি, সে ওয়েবে দেওয়া আছে। তো এখন সে এই কাজটা দিছে আমার, তাই সময় দিছিল অনেক, পেমেন্টও দিছে আমার অনেক, যে এটা আমি নর্মালি ভাবে ওপেন করার জন্য এক্সেলের মধ্যে, নর্মাল এক্সেলের মধ্যে যেন আমি এটা প্রকাশ করি। সব বইগুলা ওয়েবসাইট থেকে আই না, আমি এক্সেলে নর্মাল ভাবে যেন সাধারণ লোক যেন এটা এক্সেল দিয়ে দেখতে, যেন বইগুলো কিনতে পারে, ইজি হয়, যে এই কাজটা আমাকে দিছে, বুঝছো? এই কাজটা আমাকে দিছিল 1 মাসে। আমি সে 70 দিন করতে নিয়ে 2 ঘন্টার কাজ করবো, আমি 2 ঘন্টা কাজ করে এটা শেষ করে দিচ্ছি। কাজটা হলে যে ঠিক এরকম, জাস্ট লিস্ট করা। তো এই লিস্টের কাজ পৃথিবীতে বহুত পাবেন, খালি আমার জানেন লিস্টিং এর কাজ পৃথিবীর লক্ষ লক্ষ কাজ আপনি দেখবেন। আমি এই একটা কাজ করাইলে আপনি বুঝবেন এটা অন্য জাতের কাজ। লিস্ট যত লিস্টিং আছে, লিস্টিং নাই এমন কোনো কোম্পানিতে নেই। প্রত্যেক দিন যে কোম্পানি প্রোডাক্ট লিস্টিং, তা আমরা একটা দিয়ে আমরা বাকিগুলো শিখবো, এমন ভাবে শিখবো। এবং এই এই কাজটা আমি গুগলকে টেস্ট করি এক্সামের জন্য, আমার লাইসেন্স করার জন্য আমি প্রথমটা প্লেস করি। আপনি যে পারেন, হ্যাঁ, এই ক্যাটাগরির লক্ষ লক্ষ কাজ পারেন, একটা দিয়ে নিয়ে এতগুলো প্লেস করে যান, একটা প্লেস করে যাবেন, প্রতিনিধি একজন যাবে, এই যাবে। তো এটা খুব ভালো করে করবে। এটা এটা এই কাজটা করলে বাইরের বহুত কাজ, বাইরে মার্কেটে যত কাজগুলো করবে, ম্যাক্সিমাম কাজ প্রোডাক্ট লিস্টিং এর কাজ। তো এইটাই আমি ভালো করে দেখাবো কিভাবে এই কাজগুলো করবেন। ঠিক আছে, আপনি সাইড গুলো রাইট সাইডে তো নিতে আছেন, তাই যে। তো এখন 1 মিনিট, আমরা মেইন কাজ যাব। এটা এই যে কাজের ধারায়, ঠিক আছে? এখানে এই কাজের বর্ণনা বলে কি কাজ করতে হবে। আমার এই যে মানে যে লিস্টিং এ যেগুলো হয় সেটা কি কাজ। প্রথম নম্বর হচ্ছে, অনেক কথাই পেশা করছে, এগুলো অর্ডার নাম্বার টাম্বার ইত্যাদি। পেশারের মেইন কথা হলো যে ব্লক করছে যেটা, ফুল লিস্ট অফ অল ক্যাটাগরিজ এন্ড সাব ক্যাটাগরিজ অন আমাজন ফর বুকস। 2টা ক্যাটাগরি কাজ করতে হয়েছে তাকে। আমি একটু উদাহরণ দিলে আপনার জিনিসটা ক্লিয়ার হবে। আপনি বাচ্চার বই কিনবেন 19, কোথায় যাই কিনা, আমরা তো সাধারণত মিটফোর্ড, সরি, নীলক্ষেত অথবা বাংলা নীলক্ষেত দিতে হবে। তা আপনি আপনি জানেন না, গ্রাম থেকে আসছেন আর 9-10 বই কিনবেন। আপনি মানুষকে জিজ্ঞেস করবেন, ভাই আমি বই কিনবো, ক্লাসের বই কিনবো, 9-10-এর বই কিনবো, কোথায়? তা আপনি প্রথম বুদ্ধি দিবে, হয় বাংলা বাজার দিয়ে আপনি নীলক্ষেত, মনে করেন বলবেন নীলক্ষেত। তা আপনি কোথায় যেতে হবে? প্রথম প্লেসে যেতে হবে, নীলক্ষেত। প্রথম উত্তর হচ্ছে কোথায়? নীলক্ষেত। আপনি নীলক্ষেতে যান, এবার নীলক্ষেতে যাবেন। নীলক্ষেতে যে জিজ্ঞেস করেন, নাই বই, অনেক দোকান আছে বই না খাই, অনেক হাজার হাজার দোকান আছে, জুতার দোকান, কাপড়ের দোকান, অনেক ভরা দোকান আছে যত।
ওখানে যে আপনাকে জিজ্ঞেস করবেন যে ভাই আমি বই কিনবো, তো ওনারা কি বলবে যে আপনি নীলক্ষেতে যান, নীলক্ষেতে বইয়ের দোকান আছে। ওটা তো পার্টিকুলার জায়গায় আছে। তা প্রথম গেলেন নীলক্ষেতে, দ্বিতীয় জায়গায় গেলেন বইয়ের দোকানে, কোথায় গেলেন? বই কিনতে হলে কোথায় যেতে হবে? এটা বুঝেন, এটা বলার রহস্য আছে। বইয়ের দোকানে। এবার দুইটা দুইটা কাজ করলেন। এবার এবার বইয়ের দোকানে গেলেই যে আপনি বই পাবেন তা না। এবার বই এলে বলতে হবে ভাই আমার বই লাগবে, আমি বই কিনবো এখন। তো প্রথম প্রশ্ন করবেন আপনি কোন ক্যাটাগরির বই কিনবেন, কি বই কিনবেন? কি বই মানে কোন ক্যাটাগরির বই? ইংরেজি, বাংলা, অঙ্ক, ইংলিশ, উপন্যাস, নাটক, কি না সাহিত্য, কি কি বই কিনবেন? এটা জিজ্ঞেস করুন যে কোন ক্যাটাগরির বই কিনবেন। ঠিক আছে, ওর কাছে আছে কিনা। আচ্ছা করেন, আমি ক্যাটাগরি নিব, আমি ম্যাথ নিব, অঙ্কে 9-10 অঙ্কের বই, ঠিক বললেন তো। বা বললেন আমি বাংলা 9-10 বাংলা বই কিনবো, তো বাংলা ক্যাটাগরি বললেন। এবার উনি আবার জিজ্ঞেস করবো ক্যাটাগরি, বাংলা তো বললেন, বাংলা তো অনেক ব্যাপার আছে, বাংলা সাহিত্য আছে, বাংলা রচনা আছে, বাংলা হুমায়ুন আহমেদের আছে, নাটক আছে, নোবেল আছে, উপন্যাস আছে না। আপনি কোন সাব ক্যাটাগরি, মানে আমি ক্যাটাগরিটা ভাগ করেছি। আপনি ক্যাটাগরি বললেন বাংলা, কোন সাব ক্যাটাগরি বললেন? আর তখন আপনি বললেন যে আমি গদ্য বই লিখবো, পদ্য বই লিখবো, উপন্যাস লিখবো, অথবা নাটক নভেল, সরি, অথবা রচনা বই লিখবো, অথবা গ্রামার। এটা বলতে হবে কি। আমি রং দিয়ে বলতেছি যে বিনা রঙে সরাসরি। তো আপনাকে প্রথম যেতে হবে নীলক্ষেত প্লেস, দ্বিতীয় কোথায় যেতে হবে বইয়ের দোকানে, তৃতীয় ক্যাটাগরিতে যেতে হবে, তারপরে সাব ক্যাটাগরি বুঝবে। দিস ইজ দ্য লাস্ট। গেলেন? এখন মেইন কথা হচ্ছে আপনি এই নীলক্ষেত বা বইয়ের দোকানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এগুলো বই কিনেন। বই কি করলেন? ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি বই দিবেন, বাংলা, ইংরেজি, অঙ্কের পড়াবান বই দিবেন, এই তো উদ্দেশ্য। তো এখন এই মহিলা কইছে আমার লিস্ট আছে, আমার বই আছে কোথায়? আমাজন, যেখানে আমাজন উল্লেখ করছে, আমাজনে আমার সমস্ত 5.5 বছরের বই আমাজনে আছে। নীলক্ষেত না, ওর জায়গা হলো আমাজন। তারপরে আমাজনে যায় দেখো আমার বইয়ের সাইড আছে, বইয়ের দোকানে সে বই সাইড বলতেছে, আমাজন পরে উল্টায় বলতেছে আমাজন ফর বুকস, বুকস আমার আমার বুক সাইডে আমার বই আছে। তারপরে সেখানে যায় তুমি কি করবে, ক্যাটাগরি এন্ড সাব ক্যাটাগরি বই যতগুলো আছে আমার লিস্ট করে দেবে, ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি। তাহলে সে বলছে ফুল লিস্ট অফ অল ক্যাটাগরিজ অ্যান্ড সাব ক্যাটাগরিজ অন আমাজন ফর বুকস। মানে লাইনটা উল্টাই বলছে। আমি একটু সোজা করে বললাম, আমার আমাজনে যাও, আমাজনে যা বইয়ের ক্যাটাগরিতে যাও, সেখানে ক্যাটাগরি হিসাবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি হিসাবে আমার বইগুলো আলাদা করে দেয়, এই দুইটাই কিন্তু বই। ঠিক আছে, ক্যাটাগরি হিসাবে এই কাজটা আমাদের করতে হবে। তা আমি এই কাজটা করছি। ঠিক আছে, কথাটা বুঝে আসছো তো? এই কাজটা কি ক্লিয়ার কাজ? আচ্ছা এখন এটা 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 লাইভ আছে এখানে, মানে প্রয়োজনে লাইভ আছে। আচ্ছা যাক লাইভ না, আমি স্ক্রিনশটটা দেখাই। আমার স্ক্রিনশট কাজের কাজের শর্ট হলো। ঠিক আছে, মানে আমি কাজ করছি, আমি কাজগুলো এখন হাতে করবো না। আর এটা লাইভও আছে, লাইভে একটা করবো। আচ্ছা আচ্ছা, অবশ্যই। কোথায়? এখানেও দিচ্ছি, এই যেটা এটা লাইভ। ও, এটা আমাদের লিঙ্ক, লাইভটা গেলে এই যেটা এটা লাইভ। ঠিক আছে, লাইভ আমরা দেই না তো ছোট সব, এটা অফলাইনের লাইভ। দেখেন এখানে লেখা আছে, এটা আপ ডাউন হইতেছে দেখছেন? ও না, এটাও তো পুরো 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 লাইভটা করে দিলাম। মেশিন নিচে নাকি নিচেরটা কিন্তু না এটা এটা না। ওর আমার নাড়তে লাগতে এটা ইয়ে করে দিই। আচ্ছা খুঁজে দেখলাম না, পরে দেখা লাইভ হবে। মানে লাইভ এটা আছে, যাক আমরা এখন কাজে যাই। ইয়া আমার স্ক্রিনশট সবগুলো স্ক্রিনশট ইয়া পাই নাকি আর লাইভ আসছে, লাইভটা হঠাৎ গেলে আমার পুরো কাজ দিতে আছে, তো দেখি। দেখুন,
ও লিঙ্ক দিছে সে। আচ্ছা যাকে দেখুন লাইভ আসা হঠাৎ করে যাবো। ওই যে বায়ারটা একবার দেখেন না, বায়ার মাঝের সারির বায়ারটা কি এটার উপরটা, এটা কি? এটা কাবলি এটাই যাবো না। সব বাইরে নয়, এটাই যাবো লাইভ। ও এটা নিচে চলে গেছে, এটা লাইভ। এই শুরু হয়েছে দেখেন 5288 বই আছে। পিএনজি সম্ভবত। পিএনজি না, এক্সেল। 5260 আসছে, 5288 বই আছে। এটা লাইভ বই, এটা কাজ করতে পারবেন। এক্সেল বই স্ক্রিনশট রাখুন। এই যে এক্সেলের এই যে 5288 ডাউন হয়েছে, 5288 এটা সব কাজ করা যাবে, বুঝলেন? এক্সেলের নর্মাল এক্সেলের উপর পাবেন, ঠিক আছে। আচ্ছা, এটা মানে এই কাজটা ছিল, এটা মানে ওনার বই হলো মোট 5288 বই আছে। এখন আমরা এটা কিভাবে কাজ করব, আমি এখন সাইডে রেখেছি, এই সাইডে গেলাম, ভিডিও করতেছি কিন্তু, তাই তো। আমরা এটা আমরা এখন ড্রাইভে ড্রাইভে যাব, ঠিক আছে। ড্রাইভে যে আমাদের তো লিস্ট তুলতে হলে কোথায় যেতে হবে, আমাদের লিস্ট তুলতে হলে এক্সেলে যেতে হবে। আমরা ড্রাইভে যে এক্সেলটা নিব, এক্সেল এখানে এক্সেল দেখেছেন না, নিউতে যাবেন। এক্সেল কেমনে পাবেন? এক্সেল পাবেন কোথায়? এক্সেল দেখে যেতে কেমনে পাবেন? ল্যান্ডলোড আছে এক্সেল, ড্রাইভে গেলে এক্সেল পাবেন। ল্যান্ডলোড থেকে এক্সেল দিচ্ছি না আমরা, এই যে কাজগুলো প্রস্তুতি এইবার দেখা যাবে। তো এখানে এক্সেল যাওয়ার পর নিউতে যাবেন, নিউতে যে নতুন এক্সেল চলে এক্সেল শিটে যাবেন, এক্সেল শিট দিলাম, গুগল শিট। গুগল শিট, ঠিক আছে। এটা আমরা কাজ করবো, এটাতে আমরা প্র্যাকটিক্যালি কাজটা করবো। এখন আমাদের লিঙ্ক কোনটা? লিঙ্কটা দিচ্ছে, ওই যে লিঙ্কটা দিল না, সেই লিঙ্কটা আমার এখানে, আমি লিঙ্কটা নিয়ে কাজ করি। আপনাদেরকে দেওয়া, সবাইকে দেওয়া এই লিঙ্কটা করি। ওই লিঙ্কে অনেক কাজও করি, আবার মার্কেটিং, যে লিঙ্কটা বের করবেন, তো ওই লিঙ্কটাই আমি ফলো করি আর কি, যেহেতু পাইছি ওটাই করি। এটা লিঙ্কটা হচ্ছে আমাজন লিঙ্ক, আমাজনটা, আমাজন লিঙ্কটা গেলাম, আমাজন লিঙ্কে লিঙ্কটা দিল, ঠিক আছে। এখানে ইন্টারাক্টিভ করে দেবো, ক্লিয়ার। এটা এটা একটা স্লাইডে, এটা আচ্ছা সাইডে থাকে, এই আমাদের না, আমাদের লিঙ্ক, ওই লিঙ্কটাই লিঙ্ক, এটাতেই আমরা মার্কেটিং করে দিই। এই সাইটটা আপনাদের দেওয়া, সবাই দেওয়া। এখন যে আমি খুললাম না কিছু মানে বায়ার এটাই দেওয়া, ওই লিঙ্কটাই ফলো করে কাজ করতেছি। তো এখানে কিভাবে কাজ করব, আমি একটা স্প্রেডশিট হলো, এটা এটা আমি আমাদের এরকম কাজ করাবো। প্রথমে স্প্রেডশিটের টাইটেলটা দেন, টাইটেল কি দেবেন? এখানে টাইটেল, এখানে টাইটেল, এটা টাইটেলটা ক্লিক কর। আমাদের প্রথম কি বলছিলেন? আমাজনে যেতে বলছিলেন, ঠিক আছে। তা আমরা আমাজনে যাবো, আমাজন লিখলাম। তারপরে কোথায় বলছেন? বুকসে লিখে বলছে, বুকসে বি ডবল ও এস, বুকসে দিন। তারপরে কোথায় যেতে বলছেন? ক্যাটাগরি, প্রথম ক্যাটাগরি, আগে তো ক্যাটাগরি দিতে হয়। ক্যাটাগরি CATE GO ক্যাটাগরি, অ্যান্ড সাব ক্যাটাগরি, অ্যান্ড সাব ক্যাটাগরি, সাব COTE GOR। তা আমাদের কাজটার ক্যাটাগরি টাইটেলটা কি? আমাজন বুকস ক্যাটাগরি এন্ড সংক্ষিপ্ত, আমাজন বুকস ক্যাটাগরি এন্ড সাব ক্যাটাগরি, বাইরে এই কাজটা করতে হচ্ছে। যারাই যেভাবে দেখি এভাবে দিতে হবে, কোন সাইডে বোর্ড আছে, কোন সাইডে তাদের লিস্ট আছে, সেটা জানেন। তো আমাদের কাজের কি বলে, আমরা আমাদের বুকস ক্যাটাগরি স্যার ক্লিয়ার হয়েছে, তো আমি বই যেটা খেলতে দিয়েছি মিলে আসছে। তো আমাদের মেন কাজ কি? আমাদের বুকস, আমাদের এবং বুকসটা নির্দিষ্ট, ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি নির্দিষ্ট, কারণ আমাদের তো নির্দিষ্টই থাকবে, লিখের তো নির্দিষ্ট বাইরে কোথাও হবে কি, ক্লিয়ার। এখন আমাদেরকে এটা কাজ করতে হবে, এই কাজটাই করবো। বইতে এখন আমরা বইতে যাবো, সেটা আসলে পাইলাম। এখানে আমরা এখন এটাকে একটা ডেকোরেশন করবো, এই সাইডটা। প্রথম যে সাইডটা আছে এখানে এইভাবে ধরুন, ABC লেখা আছে না, আমরা এরকম রাখবো না। এখানে ধরলে এই হাত দেখা যাচ্ছে, এই তীর অ্যারো দেখা যাচ্ছে, এইগুলো না। কি দেখবো আমরা? এখানে দেখবেন একটা জোড়া দেখা যাচ্ছে, জোড়া ধরলে এটা মার্ক আসবে, এটা টান দিবেন, এত বড় করে দিবেন। প্রথমটাকে এত বড় করে ভাইতে পারবেন না, ভয়ে পারেন। দ্বিতীয়টা বিকে সি পর্যন্ত পারবেন, ডবল করে, ব্যাস। সি কে ডি পর্যন্ত পারবেন,
ডিকে ই পর্যন্ত করো, বাসের পর্যন্ত শেষ। ক্লিয়ার? আমাদের মাঠ, আমাদের জায়গা হলো 5 কাঠা। তো আমি 5 কাঠা লিখব, আমি 4 কাঠা জায়গা নিচ্ছি। A B C D, এটা এটা ক্লোজ করে দেবো, বাউন্ডারির মধ্যে চলে যাবে, দিয়ে দিব বাউন্ডারি। বাউন্ডারি দিব সবুজের থেকে নিয়ে এটা 3 নম্বরটা দিয়ে বাউন্ডারি, কাজও করবো 3 নম্বর থেকে, 3 ভাগ, এটাতে বাউন্ডারি দিব। তার মধ্যে এতটুকুর ভিতরে আমার বৃষ্টি তৈরি হবে। ওটা বার, ওরা বুঝে আসছে, এতটুকু মধ্যে আমি কাজ করি। এটা আমি রাখছি। এইটা প্রথমটা সাইডে আমি সিল করার চেষ্টা করবো, ওই জন্য বড় করে নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কি করবেন, এখানে প্রথম কাজ শুরু করবেন। আমরা আমাজন যাবো প্রথম। আমাজন যে প্রথম আমি কোথায় যাবো? আমাজন যাবো না, বুকস না, বুকস পরে আগে আমাজন যেতে হবে। তা আমাজনের মধ্যে আমাজনের প্রথম পোর্শনটা হচ্ছে, আমাজনের শুরুটাই হচ্ছে এনি ডিপার্টমেন্ট। এনি ডিপার্টমেন্ট মানে যে কোনো সব ডিপার্টমেন্টকে নাম দিচ্ছে সে এনি ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টের মূল নেই হলো এনি ডিপার্টমেন্ট। আমাজন, আমাজন নাম লিখে লিখছে এনি ডিপার্টমেন্ট, বোল্ড করা কালার হবে, মানে এটা হলো মেইন ভিত্তি। তো আমরা আমাজন লিখবো না, আমরা লিখবো এনি ডিপার্টমেন্ট, মানে বোল্ড যেটা হচ্ছে সেটা বলবো। বোল্ড কোনটা? এনি ডিপার্টমেন্ট। এটা ক্লিক করবো আমরা, আমরা এমনি এটা ক্লিক করে সিলেক্ট করবো বোল্ডটা, কন্ট্রোল C দিব। এটা নিয়ে এখানে, এখানে প্রথমে আমরা এটাকে এখানে বসাবো। এখানে ক্লিক করবেন, এক ক্লিক করলে মাউসটা আসলো, এক ক্লিকে না, 3-4 বার আরো ফার্স্ট ক্লিক করবেন, না হলে কি হবে আমি পরে দেখাচ্ছি। কন্ট্রোল V দেয়, কন্ট্রোল V দেবেন, ঢুকছে? এবার শিফট চাপবেন, স্পেস দেবেন, স্পেস দেবেন, তারপর শিফট চাপবেন। এখানে অ্যারো আছে 4-6 প্রকার, এই 2 অ্যারো, আর এখানে 4 অ্যারো, কি বলুন? ঠিক আছে, এই অ্যারোটা ইউজ করুন, এই অ্যারোটা ইউজ করুন। আবার একটা স্পেস দিব, ক্লিয়ার? এইবার আবার যাবো এখানে, আমি এনি ডিপার্টমেন্টে গেলাম, আমাজনে গেলাম। এখন বুকসে যেতে বলছে না কেন, এই বুকসে অনেক আছে ক্যাটাগরি, তাই না? যারা যখন যেখানে অর্ডার দিবে তারা সেই ক্যাটাগরি দিয়ে দিবে। তো আমি কোন ক্যাটাগরি যাবো? বুকসে দেবো, বুকসে ক্লিক করবো, বুকসে ক্লিক করবো। এটা আমার সঠিক কিনা সফটওয়্যার প্রমাণ দেবে। এটা ক্লিক করলে এক ক্লিক দিবেন, এই ঘুরে এসে এখানে আসবেন, সব বাদ দিয়ে অন্য অন্য অনেক চ্যাপ্টার ছিল, সব চলে গেছে, রয়েছে খালি বুক। এটা মোটা হয়ে গেছে। যদি ক্লিক করার পরে রিটার্ন করে আসে 2 সেকেন্ডের ভিতরে মোটা হয়ে, তাহলে আমরা এটাকে মানবো যে এটা ঠিক আছে, ক্যাটাগরির মধ্যে ঠিক আছে, এটা ক্যাটাগরি, আমি এটাকেও সিলেক্ট করবো। পাতলা করে সিলেক্ট করবো কিন্তু, মোটাটা। এটা কন্ট্রোল C দিন। এবার এখানে যে এটাকে বসাবো, এই যে এখানে কন্ট্রোল V দিলাম, ঠিক আছে? এবার স্পেস দিতে হবে একটু। হ্যাঁ, আগেও সুইচ করে হ্যাঁ, এটা সাজানো ক্যাটাগরি, ঠিক আছে? এবং এটা জ্যামিতি সম্পাদ্য হিসাবে সম্পাদ্যের মতো মনে করে কাজ করবে। এটা আমি পরে বলতেছি কেন সম্পদ। এবার স্পেস দেন, শিফট চেপা, আরো দেন, আবার একটা স্পেস দেন নির্দিষ্ট মাপে। এইবার আপনি এখানে যাবেন, এখানে যখন বুকস গেলেন, এইবার ক্যাটাগরি চালু হয়েছে। এই যে প্রথমটা আর্টস অ্যান্ড ফটোগ্রাফি ক্যাটাগরি, বায়োগ্রাফি ক্যাটাগরি, বুকস অ্যান্ড সিডি ক্যাটাগরি, এগুলো সব ক্যাটাগরি আসছে, এগুলো সব ক্যাটাগরি। কিন্তু ক্যাটাগরি কি না, ক্যাটাগরি নাও হইতে পারে। তা আমি প্রুফ পাবো ক্যাটাগরি কিভাবে, কোনটা নিই? এখানে তো অনেক, এতগুলো ক্যাটাগরি না। যেমন আগে ছিল অনেক, আরো বেশি ছিল। আমি বুক টানছি, আরো অনেক কিছু ছিল না, সিডি মিডি বহুত কিছু ছিল, আমি ওগুলো লেইনি, বুঝছেন তো না? আমি যখন বুক নেওয়ার আগে আরো অনেক কিছু ছিল আমাজন সাইডে, তা আমি খালি বুকটা নিছি, ওটা ক্যাটাগরি আসছে। এখন আমি এই আর্টস অ্যান্ড ফটোগ্রাফিটাকে ক্লিক করব, ক্লিক করে যদি রিটার্ন আসে মোটা হয়ে, তাহলে বুঝতে হবে ক্যাটাগরি ঠিক আছে, তাহলে এই সিঙ্গেল থাকে, ঠিক আছে? এখানে আমি ক্লিক করবো, এখন একটা ক্লিক করবেন, একবার, একবার ক্লিক করলে ঘুরে আসবে, ঘুরে আসছে, কি আসছে? আর্টস অ্যান্ড ফটোগ্রাফি। এটাকে কপি করেন, মোটা করলে হইলে কপি করবো, না তো করবো না, কন্ট্রোল C। এখানে এখানে যান, এটা বসাবেন, কন্ট্রোল D, ঠিক আছে? এবার স্পেস দেন। এখানে একটু গন্ডগোল হয়, আমি সুন্দরভাবে করতেছি, যে গন্ডগোল হচ্ছে না, এক্সেলের মধ্যে আমি গন্ডগোল, ঠিক আছে? আচ্ছা, এখন পরে, এবার এবার আবার আবার স্পেস দিছি, এবার শিফট চেপা, আবার একটা অ্যারো দিন, ঠিক আছে? আবার একটা স্পেস দিবেন, এবার কি নিবেন? ক্যাটাগরি নিবেন, সব ক্যাটাগরি। এবার সাব ক্যাটাগরি। এখন ক্যাটাগরি বের করছেন,
আগে কি ছিল, আর্টস অ্যান্ড ফটোগ্রাফি, একটু ব্যাক করলাম, একটু ব্যাক করি দেখার জন্য, বায়োগ্রাফি ছিল। তো আমি যখন এই ক্যাটাগরিটা নিছি, তো ওটা দূরে চলে গেছে, খালি বায়োগ্রাফি আর নাই, কারণ ওটা ক্যাটাগরি তো আসবে না। আর্টস অ্যান্ড ফটোগ্রাফি চলে আসছে, এর ব্যাক সাব ক্যাটাগরি ওগুলো নাই। কি বুঝে আসছে? তো আমি এখন সাব ক্যাটাগরি, এগুলো সব ধরে নিলাম এগুলো সব সাব, কিন্তু আমাকে প্রমাণ দিতে দেখতে হবে এটা সাব ক্যাটাগরি কিনা। প্রমাণ পাবো কেমনে? আমি ক্লিক করার পরে যদি এটা গোটায় ফেরত আসে, তাহলে ওটা সাব ক্যাটাগরি, তাইলে নেওয়া যাবে, না তো নেওয়া যাবে না, তো রং। কি কথা বুঝে আসছো? তো এটা আমি এখন, আমি এগ্রিকালচার প্রথম সাব ক্যাটাগরি কি, এগ্রিকালচার, ক্লিক করবো, দেখেন কমে যাবে, এখন যতগুলো আছে ততগুলো থাকবে না। ঠিক আছে, ক্লিক করলে কি হবে দেখেন, ক্লিক করলাম, দেখেন কমে যাবে, অনেকগুলো কমে, মোটা হয়ে আসছে কিন্তু কমে গেছে। তাহলে আমি এটা নিলাম, এটা সাব ক্যাটাগরি কন্ট্রোল। তাহলে আমি প্রথম ধরে নিলাম আর্টস অ্যান্ড ফটোগ্রাফি, প্রথম সাব ক্যাটাগরিটা আর্কিটেকচার। আমি এটা, এটা আমি এখানে বসাবো, আর্কিটেকচার, আর্কিটেকচার আমি এখানে বসাবো, কিন্তু এখন বসাবো না, আমার মাউসে আছে, বসাবো পরে, কিছু ডেকোরেশনের কাজ আছে আমার। তো এখন আমি এগুলো কি করবো, আমি আমি এখন এখানে ক্লিক করবো, এতে বারে বারে ক্লিক করে, এটা 10 আছে না, এটাকে 12 সাইজ করবো। ঠিক আছে, এটাকে বোল্ড করবো, এটাকে কালার দিব একটা, খয়েরি কালার দিব, কালো না, খয়েরি কালার দিছি। এটা একটা ফিল কালার দিব, জমিন কালার, জমিন কালার এখানে যা, এই গ্রিনের 3 নাম্বারটাই দিব, এটা কালারটা দিলাম। সরি, এই একটু রং হয়েছে, একটু রং হয়েছে, কন্ট্রোল জেতে। হ্যাঁ, শুরু থেকে যাও, আমি পুরো এখানে ক্লিক করবো, টিপুরিগুলো পুরোটা কালার হয়ে গেছে। আমি একটার উপরে ক্লিক করবো, এটা ক্লিক করে কাজ করি, বড় ছোট করছি সব, এটা করছি কিন্তু। মানে আমি আবার ব্যাক করি, এখন এটা করার পরে এটাকে এখন আমি কালার করব, এটাকে সিলেক্ট করি, এই কালার করব। ঠিক আছে, এখন আমি শিফট চাপবো, শিফট চেপে এই অ্যারোটা দিব, শিফট ধরে রাখবে, এটা ডান দিকে যাবে, এগুলো সিলেক্ট করবো, এগুলো সিলেক্ট করি, ক্লিয়ার। আর 3 সিলেক্ট করছি, এটা ঘর এখন কয়টা, 4টা, 4 ঘর থাকলে হবে না, ওয়াল গুলা তুলে দিতে হবে, এটাকে মার্জ করো, যেটা আপনার নর্মাল এক্সেলে নাই, অফিসিয়াল নাই, এটা অনলি অনলাইনে আছে। এই লাইনগুলো দাগগুলা তুলে দেওয়া লাগবে, 1 ঘর করে দেওয়া লাগবে। তো 1 ঘর তুলবো কেমনে, এখানে মার্জ নামক একটা ঘর আছে, দেখছো, মার্জে ক্লিক করবে, ক্লিক করলে 1 ঘর হয়ে গেছে, কালার এক কালার, যেহেতু 1 ঘর তো 1 কালার হয়, ঘর একটা হয়েছে, দেখছেন, এটা একটা ঘর, মাঝখানে নেই, এগুলো পার্টিশন আছে, দেখা যাচ্ছে পার্টিশন, তাই না, এটা পার্টিশন আছে, পার্টিশন না, এটাকে মার্চ করে এনে করে দিচ্ছি, 1 ঘর বানাবো। কালার একটু পেয়েছিলাম, যখন মার্চ করছি পুরো কালার চলে এসেছে। এখন আমরা এই একটা প্রথম কাজ, উনি আমাদের অনেকদিন টাইম দিচ্ছে, বুঝছেন নাকি, 1 মাস টাইম দিচ্ছে, আমি 7 দিনে 2 ঘন্টা করে করে ফেলছি। উনি জানেন আমি কি কি বুদ্ধি করবো, উনি তো নর্মাল হয়ে দিচ্ছে, পেমেন্টও দিচ্ছে সেরকম হাই পেমেন্ট, যে এতগুলা কাজ, এতগুলো বিরাট যজ্ঞ কাজ, সেই হিসাবে পেমেন্ট দিচ্ছে। তো আমার তো, আমরা তো এগুলো বলি না, আমার কাজ কিরকম সে জানেন। এখানে একজন গল্প আছে, ওই গাড়ি নষ্ট হয়েছে একবার, বুঝছেন নাকি, একবার দিয়ে গাড়ি ঠিক করে হচ্ছে, আমি টাকা চাই কত, বা আমার বিল হলো 2000 টাকা, তো তুমি তো একটা বাড়ি দিলে 2 মিনিট, এতে 2000 টাকা, কথা যায় 2000 টাকা, তো কয় না, আমি তো 2000 টাকা দিবো, তুমি 200 টাকা পাইতে পারো, 2 মিনিটে একটা বাড়ি দিচ্ছ, তো কোনো গাড়ি তাই না, ওই লোক গন্ডগোল হয়ে গেছে, 200 টাকা দিতে পারো, একদম বিচার করছো, তো কি হয়েছে ভাই, তো কয় কি, আচ্ছা কাজ করেন, ওই 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 লোকটা গাড়িটা কিভাবে ছিল, এইভাবে তো ওই প্রসঙ্গে ঠিক করবি, ওই গাড়িটা অপারেশন করবি, ওই লোকটা করে দিয়ে এখন কয়, বোনের ফলাই কয়, আচ্ছা ভাই আপনি টাকা দেওয়া লাগবে, 200 টাকাই যথেষ্ট, আপনি এবার ঠিক করুন। মানে বুঝে আসছেন, ওনার লোক কেন আমি ঠিক করবো, আমি ঠিক করে তো ওনার ডাকছি, ওনার 2000 টাকা দিতে হবে। এবার আপনি ঠিক করেন, 200 টাকা তো মানে একটা বাড়ি, তো আপনি বাড়ি দেন, দেখেন ঠিক আছে, মানে ব্যাপারটা বুঝতে পারছেন। তো এখানে আমরা কি করব, আমি এই শর্টকাট করবো, আমি এইভাবে প্রত্যেকটা লিখতে গেলে তো আমার অনেক আছে, তো আমি এটাকে
এই আমি ওই জন্য কপি করছি, কিছু করি। এটাকে আমি ক্লিক করবো, এখানে একটা ক্লিক করলে এখানে একটা বটম আসবে। এই বটমটা ধরে আমি টান দিলাম, এই ধরছি, ধরে টান দিলে সব কপি হয়ে গেল। নেবে না টান দিলাম, দেখছেন সব কপি হয়ে গেছে। কপি হয়েছে না? অনেক। ওটা যদি আগে বসাই দিলাম, ওটা সব কপি, ওই জন্য ওটা দেইনি। মানে আমার বারবার লিখতে হবে। কথা বলছেন, আমার 1 ঘন্টার কামে আমি 2 মিনিটে করে দিচ্ছি। আমার বারবার লিখতে গেলে কত টাইম লাগতো বলেন? আমি এটা করে দিচ্ছি। এখন আমি যাই, এটা কাজ করার পরে আমি এখন ওই সাব ক্যাটাগরিটা এখানে বসাই। ক্লিয়ার? এইবার বসাতো, বসে। কিন্তু এটা যদি আমি প্রথমে বসাইতাম, তাহলে সবটি আর্কিটেকচার শুদ্ধ হতো, তাহলে প্রত্যেকটা আমার কাটতে হতো। ক্লিয়ার? বুঝে আসছে? এটা মানে একটা গেল। ঠিক আছে। এইবার দ্বিতীয়টা যান। এবার দ্বিতীয় আমি আর্কিটেকচার, কি বলে এটাকে, সাব ক্যাটাগরি পাইছি। পরেরটা সাব ক্যাটাগরি, এটা আমার দেখতে হবে। এগুলো সবই তো বুঝতে বুঝতেছেন সাব ক্যাটাগরি, কিন্তু আমার প্রমাণের মাধ্যমে আমি এটা নিব। কারণ কতগুলো আছে দেখছেন, অনেকগুলো আছে। এবারে এটা ক্লিক করেন, বিল্ডিং, এই এই বিল্ডিং ক্লিক করলাম, দেখেন ঘুরে আসতেছে, সব গেছে কিছু সংখ্যক। তার মানে ওগুলো সাব ক্যাটাগরি ছিল না। ঠিক কথা, ঠিক আছে, জিন, তাই সাব ক্যাটাগরি, পরেরটা বিল্ডিংটা সাব ক্যাটাগরি, ওগুলো ছিল না, দেখে চলে গেছে। বুঝে আসছে কথা? আমি এখন বিল্ডিংটা শিওর যাবে, এখন হয়ে গেলে এটা করতে পারি না, এটা সাব ক্যাটাগরি থাকলে সাব ক্যাটাগরি না তো নাই। এটা আমি এখন নিব। বুঝে আসছে না? বুঝে আসছে না? কন্ট্রোল সি, এখানে আমি যাবো, এটা এইখানে পরেরটা বসে। আমি যে ক্যাটাগরি সেটলি করেছি, কি চেঞ্জ করে দেবো সাব ক্যাটাগরি, পরে বসাবো কন্ট্রোল। এটা নাকি উল্টো দেবো হবেন, হ্যাঁ, দ্বিতীয়টাতে নাকি প্রথমটাতেই? না না, এটা তো ক্যাটাগরি, পরে সাব ক্যাটাগরি আসছে। ক্যাটাগরি তো একটাই, আর্টস এর ফটো, বা এক বাংলায় তো গদ্য নিলাম, পদ্য নিলাম, উপন্যাস লিখবো, নাটক লিখবো, কি এগুলো লিখবো। হ্যাঁ, অঙ্ক বোধহয় একটাই, এগুলো সবই অঙ্ক। কিন্তু এইবার আমি ত্রিকোণমিতি, বীজগণিত, পাটিগণিত আরো তো কথা দিচ্ছি, সব ক্যাটাগরি। আচ্ছা, এইটা গেল। এবার এটা গেল বিল্ডিং। আর পরেরটা দেখেন, পরেরটা সাব, আমার পরেরটা সাব ক্যাটাগরি ধরে নিচ্ছি। আমি এটা ক্লিক করবো, যদি ক্লিক করে ল্যান্ডমার্কস অ্যান্ড মানে আসছে ফিল্ম, এটা একটা সাব ক্যাটাগরি, অ্যাকশন, কন্ট্রোল সি, এটা এখানে বসাবো, কন্ট্রোল ভি, বুঝছে? ক্লিয়ার? এবার আবার যান, পরেরটা সাব ক্যাটাগরি নিলে আপনাকে দেখতে হবে, সাব ক্যাটাগরি নিতে হবে, তবে এই গ্রুপের যত কটা আছে সব নিতে হবে। আপনি বম অঙ্ক বইতে বা রেখে আসতে পারবেন না। তো এটা ক্লিক করেন, এটা ক্লিক করুন, এটা রয়েছে, এটাও রয়েছে, বুঝা যায় এটাও সাব ক্যাটাগরি, এটা নিলাম, কন্ট্রোল সি, এটা গেল, এটা নিয়ে নিলাম, কন্ট্রোল নিলাম। এবার রয়েছে লাস্ট একটা রয়েছে, এটা দেখেন আছে কিনা, এটা ক্লিক করুন, ফেরত আসছে এক ক্লিক, যখন বেশি ক্লিক নেই কিন্তু, এটাকে নিয়ে আসবেন, কন্ট্রোল সি, মানে সফটওয়্যারটা সাজানোই চালাই। এখানে এখন যান, এখানে যে এখানে ক্লিক করুন, কন্ট্রোল, ক্লিয়ার? এখন তো শেষ, আর কি করবো? এখন শেষ, কি আইডিয়া, কি বলে, কি বলে, এখন কি শেষ? না, তাহলে কি করবো আমি এখন? আমার এক ক্যাটাগরি শেষ হলো। একটা কোন ক্যাটাগরি? আর্টস অ্যান্ড ফটোগ্রাফি ক্যাটাগরি শেষ হলো। আরো ক্যাটাগরি আছে না? এখন আমি কোথায় যাবো ফেরত? মিনটা মেন মেন কোনটা? বুকে। হ্যাঁ, বুকে ফেরত যাবো, আর্টস অ্যান্ড ফটোগ্রাফি যাবো না। আর আমাদের যাওয়ার দরকার নেই, বুকসে যাবো, এই বুকসে যাবো, ফেরত হলো। ঠিক আছে। এবার দ্বিতীয়টা আছে, প্রথমটা নেওয়া শেষ, ক্যাটাগরি সাব ক্যাটাগরি নেওয়া, পরেরটা নেই নি এখন, এটা ক্যাটাগরি, এটা ক্লিক করবেন, বায়োগ্রাফি অ্যান্ড মেমোরিজ, এটা ক্লিক করবেন, এটাও ফেরত আসতেছে, ফেরত এই কথা বলছি, এটাকে আপনি কপি করেন, কন্ট্রোল সি, বুঝে আসছে? এখানে যান, এখন আপনার ক্যাটাগরি তো এটা অন্য ক্যাটাগরি তো, তাহলে এই ক্যাটাগরি চেঞ্জ করতে হবে, এখানে ক্লিক করেন, এটা কেটে দেন, ক্যাটাগরি চেঞ্জ করেন, এই কেটে দিলাম, একটু কি কাটলাম খালি, বুকস তো থাকবেই, কি ক্লিয়ার? এবার কন্ট্রোল ভি দেন, ঠিক আছে, ক্যাটাগরি চেঞ্জ করলেন, এবার স্পেস দেন, শিফট চাপেন, অ্যারো দেন, ঠিক আছে, আবার একটা স্পেস দেন, আবার সাব ক্যাটাগরিতে নিয়ে আসেন, এরপরে সাব ক্যাটাগরি বসাবেন না, সাব ক্যাটাগরি
কপি করে রাখেন না পরেরটা। এগুলো সব সব বোঝা যাচ্ছে সব ক্যাটাগরি, কিন্তু কিনা জানি না। তো এটা ক্লিক করেন, আর্টস অ্যান্ড ফান্ড লিটারেচার ক্লিক করলেন, ওই যে ছোট হয়ে গেছে, কমে গেছে। এটা আমি নিয়ে নিলাম, কন্ট্রোল সি, ঠিক আছে, মাউসের আসার পরে copy করে। ওইটার মধ্যে আগেরটার মধ্যে আমি এখন এটা এখন বসাবো। বাকিগুলো delete। না, এগুলো আমার ক্যাটাগরি চেঞ্জ করতে হবে সবগুলো। বাকিগুলো আর এখানে এখন কপি করতে হবে। তো কপি করার জন্য কি এখান থেকে টানবে, টানে এমনি টানবে আসবে না, 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 না। এখানে ফলস হয়ে যাবে না। এখানে ক্লিক করবেন, ক্লিক করে আবার এখানে যাবেন, তাহলে ওই বাটন বাজবে। আসলে এই বাটন না ছাড়া তো কাজ করতে হবে। তাহলে ফলসে, যে কোনো ফলসে যে এখানে বাটন দিয়ে আবার এখানে দিয়ে, বুঝে আসছে না? এইবার এটাকে ধরেন, ধরার জায়গায় থাকতে হবে না? এটাকে ধরে দেন, ধরে টান দেন, টাইট করে বাম বাটন দিয়ে, বাম মাউস দিয়ে ধরে টান দেন, এই যে কপি করে আসতেছে সব, দেন আরো নেন, আসুক বেশি আসুক, কোনো সমস্যা নেই। চেঞ্জ হয়েছে না হয়নি, সবগুলো চেঞ্জ হয়েছে, বুঝে আসছে? আগেরটা আছে, আগের যতটুক তো এইবার এখানে ইয়ে বসবে। এবার ওটা ওই যে কপিটা রাখছি না, এটা আগে নিলাম না, আগে নিলে তো ওগুলো আসতে পারতাম, আমি ভেজা করতাম, ওই জন্য নিয়ে রাখা, কন্ট্রোল নিয়ে, ঠিক আছে। এবারে আবার পরে আবার যান, এটা 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 কপি করে, এটা ক্লিক করেন, ক্লিক করলে এটা আবার ফেরত আসুন, ফেরত আসছে, কন্ট্রোল সি, এটা আবার যান, এটা আবার যান, কন্ট্রোল ভি, আমি এগুলো বসা দিই, ঠিক আছে, আবার যান, এটা আবার আর্টস অ্যান্ড আর্কিটেকচার, এটা নিয়ে নিলাম একসাথে, এটা একত্রে নিয়ে নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ওই যে স্পেস দেওয়াতে প্রত্যেকটাই কিন্তু আসতেছে। তারপরে এখানে আবার যান, অথর, অথরটা নিলাম, কন্ট্রোল সি, আবার এখানে যান, কন্ট্রোল ভি, আবার যান, এটা এটা, এই যে দেখেন, আগে কি ছিল, কম্পোজার অ্যান্ড মিউজিশিয়ান, আর কিছু নাই। এগুলো নিচে সব ক্যাটাগরি বোঝা আছে, কি আছে নিচে, ড্যান্সার, মুভি ডাইরেক্টর, বিভিন্ন বিভিন্ন আছে, ড্যান্সার আছে। কিন্তু আমি যখন এটা ক্লিক করলাম, কম্পোজারে যখন ক্লিক করলাম, তখন আমি ড্যান্সার কিছুই থাকবে, এটা ক্লিকের নতুন আসবে, এটা ক্লিক করেন, অনেকগুলো আসছে, দেখছেন কি আসছে, ড্যান্সার ড্যান্সার আছে, আসছে ক্লাসিক্যাল, কান্ট্রি অ্যান্ড ফোক, হেভি মেটাল, জাজ পপ, ওই গানের বইগুলো, জাজ পপ আছে না, ও সেই বই, সেই এইগুলো তো রাইট হবে, ঠিক আছে। এখন আপনি এটা লিখবেন, তো এটা তো মোটা হয়ে আসছে, বুঝে আসছে, যেটা থাকা সেটা থাকবে, যেটা যাওয়ার সেটা অটোমেটিক চলে যাবে, এটা দিলেন automatic। এখন আপনি এরকম করে এগুলো সব কটা ব্যবহার করে, বুঝে আসছে, তা আমি লিয়ে দেখাই, মানে শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত দিতে হবে প্রত্যেকটা, এটা দেখেন আছে কতক্ষণ থাকে, এটা দিতে হবে। এটা তার বই, এগুলো এগুলো যে বই, ডলারের বই দেখেন না, সব বিক্রি করতেছে সব $17 করে, এগুলো তার বই তো, এই যে এখন বই মানে বিক্রি করতে বহুত ঝামেলা হচ্ছে, বহুত অসুবিধা। এখানে কান্ট্রি অ্যান্ড ফল, এটা গানের বইগুলা সব, লিখে দিই, বলি কিছু না, ওই যে কন্টেন্ট গুলো লিখে দিই, কন্টেন্ট মিউজিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান লিখে দেবো, বলে দিতে, বলে দিই, হেভি মেটাল, জাজ পপ, পাং আছে না, পাং করে, হ্যাঁ এখান দিয়েই তো নামটা এসেছে, রাইটার এরকম লিখলে তো পাবলিক করবো না, পান পরে না, হ্যাঁ, পানের যুগ আসছিল না, এই যে প্যান্ট, বেলবটন পান, নাকি পান পরছেন, পাঙ্কের প্যান্ট পরছেন না, যা, প্রেসলি, যা, এলভিস প্রেসলি। ও যা, কন্ট্রোল ছিল। তারপরে একটা ও, প্রসঙ্গিত আছে না, হুম, এগুলো কাহিনী আছে, আরে বাপরে কত কত, আরে রিভিউ কত ভাই, কত বই চলছে রে বাপ, এটা রিভিউ 6,900 তার মানে 100 পর্যন্ত দিলে কত দিবে, 70,000 পড়বে। এটা তো এমনি $1 বিলিয়ন আরো আরো বড় হবে, এটা
তারপরে পান, পানটা দিলাম, মধ্যস্থ। এই যে একটা করে অক্ষর বসাইতে হয়, বুঝছেন, সংখ্যায় অনেক, 5.5, কিন্তু কাজের তো ওই একটা করে। ওটা কপি, হিপ র্যাপ অ্যান্ড হিপ হপ, হিপ হপ আছে না? হ্যাঁ আপনি অবশ্যই অফ। হ্যাঁ, লাস্টে দেন প্রত্যেক সমস্যা লেখা আছে। আসলে ওগুলো ইউরোপীয় রক ফক, ওরা ওখান থেকে আসছে, আমেরিকান সিস্টেম। ঠিক আছে, এখানে শেষ। এবার কি করবেন? আবার বলছে। আবার এটা এটা কাটে দেয়, এটা কমাই দিই, আগের থেকে কমাই দিই, কপি রক দিছি তুমি, আর রক লাস্ট না, হ্যাঁ হ্যাঁ। এটা এটা কাটেন। এটা আজকে এইবার আগে কাটতাম, পরেরটা যান। এবার আবার বুকসিন, 3 নম্বর। এবার 3 নাম বুকসন সিটি, বুকসন সিটি বসে। এই যে বুকসন সিটি দিচ্ছেন, দেখেন কোথায় নিয়ে গেছে, সে নিয়ে যাবে, সার্ভারে নিয়ে যাবে। আমি ব্যাক করি একটু, আবার ব্যাক করি, গেছেন বুকসে, আসছে কত বুকসন সিটি না, তারপর ডিজিজ না, এখানে না যে যখন এটা করলেন, সে নিয়ে গেল কোথায় দেখেন না, এটা নিয়ে গেল, তার অনুযায়ী আপনাকে চলতে হবে, সেইখানে নিয়ে এসে এগুলো বাদ, এগুলো ক্যাটাগরি না, বুঝছেন, এই যে এটা বাদ। আর তার সফটওয়্যার ওইভাবেই সাজানো, বুঝছেন, এই জন্য এইভাবে বলছি। এবং এখন এখানে যায় করবো কন্ট্রোল ভি, এবার স্পেস, আরো, এবার এটা 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 ঠিক কর, খালি জায়গায় হ্যাঁ, এই দেখেন এখানে আসবে না কিন্তু, না, এটা ফলস হয়ে যায়, ঠিক কর, আবার এখানে টান দিয়ে, টান দিয়ে দিয়ে যাও, ঠিক আছে, 21 আসবো। তা আমার কথা হচ্ছে, এটা কম্পিউটার আপনারা করবেন, বেশি দূর করার দরকার না, 60-70টা করবেন, 60-70টা করার উদ্দেশ্য আমি না তো 50টা বুঝি, মাঝখানে একটা প্রবলেম পাবেন, সেই প্রবলেমটা ফেস হলে আমি পরবর্তী সমাধান করি। প্রবলেম আরো 2বার পড়বেন, যে আগে 70-এর মাথায় যায়, 70 এটা করবে, করলে তখন আপনি নিজেই প্রবলেম করে যে মানে নিয়মতান্ত্রিক না, একটু অনিয়মতান্ত্রিক হয়ে যাবে। তো ওই জায়গাটা যেদিন করবেন, ওই কাজ দেখা যাবে। তাহলে এই পর্যন্ত এটা আপনারা করে ফেলুন, আমি এটা প্রোফাইলে দিব কিন্তু। ও, এই কথাটা আপনার, এই যে কাজটা করলাম, এই কাজটা আমি এই লক্ষ লক্ষ কাজের মধ্যে একটা স্যাম্পল হিসেবে পাবো গুগলে, আপনার লাইসেন্স করার জন্য। আমি দেব সবগুলোর মধ্যে থেকে এইটাই আমি তোমাদের রিপ্রেজেন্টেটিভ পাঠাই, যে এটা এটার উপর এক্সাম হবে, এক্সাম আপনি চিন্তা করেন, আপনার দরকার নেই, সেটা আমি দিব। তো কাজে রেডি করে পাঠাইতে হবে, কিন্তু একটা করে প্রত্যেক সেকশনের একটা করে জিনিস পাঠাবো। প্রত্যেক ক্লাসের একটা করে, 9 একটা, 10 একটা, এরকম 7 একটা, একজন করে। তো এটা আমি প্রোফাইলে দিব, আমি এটা লিখে রাখতেছি, বুঝছেন, না হ্যাভ ডান, ওকে, মানে এই প্রোফাইলটা এটা আমি নিব, এটা আমি ঠিক করে লিখবো, কারেকশনটা করতে হবে তোমার, ক্লাস করার পর। আপনি ক্লাস করার তখন কারেকশনটা হবে, এখন না করলাম, এটা আমি আমি কি সেম কাজটাই করবো? হ্যাঁ, আমি বলতেছি, আপনি কাজ আপনি এইটা আমি দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি আপনি ড্রাইভে এটা সেম কাজ করবেন, সেম কাজ 5বার করবেন, একবার করবেন 60-70টা, বাস একবার রাস্তাটা আটকা, বাধাটা পর্যন্ত, আর বাকিগুলো বেশি না, 10টা করে, বুঝছেন তো, বাকি কটা, বাকি তো 12টা করে করবি, সেম জিনিস তো, ভেরিফিকেশনের উপর না। কোনটা কি বুঝি নেই। মানে প্রথমে 1 নাম্বার, এই 1 নাম্বার শিট, বেশ 5টা শিট দেবেন, 1, 2, 3, 4, 5, 1 নাম্বারটা আপনি, আমি একটা করে দিছি, বাইরে আপনারা এটাই করবেন, এটা কতদূর পর্যন্ত করবেন, 70টা পর্যন্ত, এটা কন্টিনিউস করবেন, আমারটাই কন্টিনিউস করবেন। 2 নাম্বারটা আপনি নিজেরা করবেন, প্রথম থেকে বেশি না, 10টা করবেন, 10টা লাইন বসে এটা করার দরকার নেই। আমি দেখতে চাই যে আপনার প্রসেসটা, কিছু ডেকোরেশন আছে না, ডেকোরেশনটা ঠিক বুঝুন। আচ্ছা, 10টা যে করবো, মানে 10টা ক্যাটাগরি, না
10টা লাইন, 10টা এন্ট্রি। 10টা, 15টা পর্যন্ত করেন। এই এই 15টা পর্যন্ত ওটা বাড়াই দিন না, ঠিক আছে। তাইলে তো আমি সবগুলো টাচ করতে পারতেছি না। সেটা তো প্রথমবার করলেই চলবে। তখন ওই জিনিস ক্যাটাগরিতে মানে আমি আমার এই 5,500 ক্যাটাগরি একই রকম। দক্ষতা আসছে কিনা এটা দেখার জন্য। হ্যাঁ, সেটা আমি তো, আপনি যেভাবে করছেন আসলে কলম ধরলে ওইভাবে হবে না। এখন আপনি স্টারিং ধরেন নাই, আমার স্টারিং চলছে। স্টারিং আরেকজনেরটা চালালে যত সহজ, নিজে স্টারিং দিলেও অনেক গণ্য। আপনি স্টারিং যখন ধরবেন তখন দেখবেন নস প্রবলেম, লাইনে প্রবলেম, এই প্রবলেমগুলো আমি চাই যে আপনি আমার কাছ থেকে বলেন। মানে আমি তো বলতে পারবো না। আপনার প্রবলেম আপনি যখন পারবেন না তখন আমি সলিউশনটা দিয়ে দেবো। বুঝে আসছেন? আমার কাজ আমি করছি। কারণ আপনি নিজে নিজে করতে গেলে, হ্যাঁ, টিচারে একবার অঙ্ক করে দিতে বাসায় যে অঙ্ক করলে বুঝতে পারবেন না আপনি কোন জায়গায় আটকে গেছে। কি বুঝে আসছেন? ওই জন্য আমি পাঁচটা দিই। ওই জন্য বেশি করার দরকার নেই। যদি আপনি প্রসেসটা করতে পারেন, 10টা প্রসেস করতে পারেন, বাকি বাকি। এখন বাকি আপনি যত 5,500 একই রকম। প্রথম প্রসেসটাই তো মেইন। এই প্রথম প্রসেসটা প্রত্যেকটা ক্যাটাগরিতে এইটা বলে দেন, ঠিক এই কালারে করতে হবে। তো ওটা আচ্ছা, এটা এটা তো বাকিগুলো তো কি বুকি করবো নাকি অন্য কিছু? না না, অন্য কিছু করা যাবে না। যেটা শুধু না, বুকি বুকি। ও শুরুর থেকে না। আপনি যে বলবেন আমি যেটা আছে আমি আমি এখানে একটু করছি 23, 24 আরেক জায়গায় করবো। এটা হবে না। না, আমি কি আলাদা আলাদা যখন কি shift না না না, আলাদা ছিল ওই হবে না। ওটা যারা যখন দেবে তখন তারা সেটা লিঙ্ক দিয়ে দেবে, তারা সাজাই দিবে। বুকটা সাজানো আছে তার সফটওয়্যার। সেম কাজটাই প্র্যাকটিস করো। সেম কাজটা প্র্যাকটিস করবেন। যদি কেউ দেয়, সব আমাকে লিঙ্ক দিছে না, সে লিঙ্ক তো সাজাই তো দিছে। এরকম ভাবে আসবে, সে জানে, সে সাজাইতে পারতেছে না। সফটওয়্যারে যদি দিছে, সে জানে সফটওয়্যার এইভাবে হবে, কিন্তু সে করতে পারতেছে না। বুঝে আসছে কি বলছে? ঠিক আছে না? ইঞ্জিনিয়ার বিমান বানাইছে কিন্তু নিজে চালাইতে পারতেছে না, এরকম অবস্থা। তো এটা, এই জন্য আপনি এই পর্যন্ত 5 পর্যন্ত এটা এটা অবশ্যই করুন। অন্যগুলো করেন না, না তো আমি নেক্সট ক্লাস করতে পারবো। এটা না করলে পরে পরে করতে পারবো। এটার প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। অন্যগুলো এই প্রসেস ছিল না। ও, আরেকটা জিনিস বলে রাখি, এটা বলতে ভুলে গেলেন। ভিডিও করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, না, এটা কথা বলা জরুরি। এখানে কাজ করবেন, এখানে পয়েন্ট দেন, এই প্রোফাইলের মধ্যে মার্কস দেন। 5 স্টার, সর্বোচ্চ নম্বর হলো 5 স্টার। মানে 100-100, 5 স্টার হচ্ছে 100-100। 100-100 যদি না পান, 80 বা 90 পান, 80 পেলে আর কাজ পাইবেন না 6 মাস। 90 পেলে পাইতে বহুত কষ্ট হবে। মানে 2 মার্কসও কম পাইলে আপনার কাজ পাইতে কষ্ট হবে। তার মানে হচ্ছে কেন, সে 2 মার্কস কেন কম পাবে? আপনি এটা, এই যে কাজটা দিছে বা 25টা, 25টা স্টার দিছে। মোট স্টার কটা? 25টা। 25টা 100 ধরছে, চাই করি। এত স্টার দেন, 100 স্টার কি দেওয়া যাবে? 25টার আবার কমাই দিছে, 5টা দিছে। 5টারে এক একটার মধ্যে 20 করে কমায়। 5টা স্টার আছে প্রত্যেক জন। আমি একটু দেখাই দিই, তাহলে আপনার ধারণাটা আসবে। একটা একটা নতুন ছাত্র দেখেন এখন স্টার কেমনে দেয়, তাহলে বুঝবেন। এগুলো না, এইগুলো ধারণা এত আগে করতে হবে। এটা আমি প্রোফাইল দিয়ে আমরা তাহলে আগের থেকে হুঁশিয়ার হবো। লগ ইন করতেছি, এটা ছাত্র, ঠিক আছে? এ নিউ, ভেরি নিউ। প্রোফাইলে, প্রোফাইলে যাচ্ছে, ঠিক আছে? উনি মহিলা, ছেলে কি বলছি না? ওই যে বলছেন উনি খুব নতুন, 7 দিনের মাথায় উনি দুই 200 টাকার কাজ করছে। ওই মাসে 5 লাখ টাকার মতো কাজ করছে। এই যে এখানে দেখেন, ঠিক আছে? এই যে এটা সবাই কিন্তু খালি খালি সাদা সাদা আছে, সবাই সাদা থাকবে। এই যেটা 5 স্টার, এই যে 5 স্টারটা কে দিছে জানেন? এটা বায়ার দিছে। ভূগোল লাইনে কিন্তু, ভূগোল ছেড়ে দিছে তুমি কত নাম্বার দিবে। ওর হাতে নাম্বার দেওয়ার কিছু নেই। ভূগোল ছেড়ে দিছে। 5টা স্টার মনে করেন, 5 5 5 25, এক একটা মধ্যে কত? 20 করে আছে। এক এক 20 20 20 এইভাবে আছে, ঠিক আছে? তাহলে সে কত পাইছে? 100তে 100 দিছে। এই জন্য 5টা স্টার দিছে। এই যে $200 কাজ দেখা যাচ্ছে, দেখছেন? $200 কাজ টাকাটাকে দিয়ে দিবে, রিমার্ক করবে পরে কাজের শেষে আপনি কি ধরনের কাজ করছেন। তো এই কিছু তার তো সারা জীবনে চিহ্ন রেখে দিত। 2জন কি দেবে? গুগল 2জন কি দেবে?
আপনি আপনি সেলার, আপনি কাজ করেছেন, আপনাকেও দেবে 25 এরকম 5টা, ওকেও দিছে 5টা। যখন কাজ শেষ হয়ে যাবে আপনি লিখতে হবে আপনি বায়ার কিরকম, বায়ারের ক্লাসিফিকেশন দিলেন, বায়ারের ক্যারেক্টার দিলেন। তো ক্যারেক্টার দেখলে লেখা যাবে না, কে পড়বে এগুলো? এটা ওই জন্য স্টার দিয়ে মারে। 5টা স্টার দিছে, যখন 5টায় 5 পাইছে তখন বায়ার ইজ দ্য বেস্ট বেস্ট বায়ার। এই কাজ নিয়ে দেখলে ভয় পাবে। যদি কম পায়, বুঝছেন নাকি, অর্থাৎ হাফ পায়, 4.5 পায়, 4.5 স্টারই দিব এখানে, দুইটা দুইটা মাথা কেটে দিব, বুঝছেন, দেখাই দিয়েছে মাথা কেটে দিব। এই যদি 4.8 পান, একটা একটা খাতা মাথা থাকবে না, 5টায় প্রত্যেকটা মাথায় 4 করে আসবে। বুঝে আসছে কথাটা, বুঝে আসছে? যদি আপনি এরকম পান, 4.5-এর নিচে পান, তাহলে আপনার কাজ 6 মাসে আর কেউ দেবে না। দেখে মানুষ করবে দূরে তো কামই পারবা, এই কাম গাফিলতি করছে বাইরের শো রেখে গেল, যতগুলো কাজ করবেন সারা জীবন সেগুলো সে শো পয়েন্ট দিয়ে যাবে। আবার আপনিও দিয়ে দিচ্ছেন, আর সেও দিয়ে দিচ্ছে কি রকম আমার আমার সেলা চিহ্ন রেখে যাচ্ছেন। এটা এটা গুগল সুযোগ দিয়ে গেছে। আমি একটা দেখাই, দেখলে বুঝবেন আপনি। আমি একজন একটা অ্যাপ্লাই দিই, এটা 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 যেন বলা না লাগে, এটা যেন আমি একটা অ্যাপ্লাইতে গেলে বুঝতে পারবেন। আমি, ও, আপনি বুঝতে পারবেন, আপনি বোঝা বহুত মুশকিল হবে। কাজ দিলে তা বলবেন। আচ্ছা দেখেন, এখানে বোঝা যাবে না, প্রপোজাল এখন দেখি, এটা দিছে দিছে, বুঝলেন? এটা আমি আন্দাবন্ধ একটা লিখছি আর কি। এর কাছ থেকে কাজ লিখছে, কাজের মধ্যে এখানে কতজন প্রপোজ, আপনার সাইড এটা আপনি, আপনার ব্যাক করি, আপনার সাইডে এরকম পাবেন তো আপনি, আপনার সাইড হলো প্রপোজাল আছে। হ্যাঁ একটু ঠিক আছে, কাজ আসছে একটা, এটা কাজ কত হবে? 1255 টাকা। কাজটা বেশি ঝামেলার না, বা কাজটা হচ্ছে 10 ঘন্টার কাজ। কত টাকা এটা? প্রায় 1.5 লক্ষ টাকার কাজ এটা, বুঝছেন? আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখাই, এখানে প্রপোজাল দিয়েছে, এই যে একজন প্রপোজালের ইয়ে দিচ্ছে, এই যে স্টার দেখছেন, এই যে স্টার উপরেরটা কয় স্টার? 5টা 5টা, 4.9 পাইছে, কিছু কম পাইছে না, দেখায়নি। সে কাজ করছে কতগুলো দেখেন না, 234টা, গড়ে 4.9 আসছে। কোনো জায়গায় একটু কম পাইছে হয়তো, এইটা ধরার বিষয়, কিন্তু 5 স্টার ঠিকই আছে। 8 আসলে না, একটা কমে যেত। পরেরটা দেখেন, পরেরটা 4.8, এখনো কমেনি, মানে একটা এখনো 15টা ঠিক আছে, কারণ সে কাজ করছে 80টা, 80টা হইতেই পারে, কোন একটা কোম্পানি তো সে আবার একটু কমে আসবে। আচ্ছা, তারপর একটা কত, কয়টা পেয়েছে? 4টা, 4.1, 4টা পেয়েছে, দেখেন 4টা স্টার। 65টা কাজ করছেন, কাজ করেছে 65টা, কিন্তু এখন তার বহুত কঠিন সময় হয়ে গেছে, সে কাজ সহজে পাবে না, এই 4 আসবে 1 বছর পাবে না। সে কেন পায় আমি বলি, তাহলে এটা বিরাট তার ব্যাপার। এখানে যেন আরো আছে তো, মাথা কাটা আছে, দেখেন মাথা কাটা, 4.6 পাইছে কেন? সে জানাই দিয়েছে পুরো পৃথিবী সারা জীবনের জন্য কোন কথা একদিন। এটা এটা কিন্তু গুগল করেনি, গুগল চাইতো আমার আমার ছাত্ররা আমি পুরাই দিয়ে দিই, এটা করতে বাইরে, এটা গুগল হাত দিতে পারে। তার সাথে কত পাইছে এটা দেখেন তো, 6, তার মানে কি 2টা মাথা নাই? 3 মাথা আছে, 3 মাথা আছে না, দেন না, 1টা 2টা 3টা আছে, এই 2টা নাই কিন্তু, কি আছে? তার মানে 4.6 বুঝাই দিচ্ছে। যে নাম্বারটা কেন হয় তাও এই কাজ পাইতে তাও কষ্ট। যে 5 স্টার আছে, আমার এই ছেলেটা একটাতেই একটা বাজিমান ডেলি, সে কত কাজ পাইছে আপনার চিন্তাই করতে পারবেন। সে একটাতেই 5 স্টার লিয়া সে একটা বাজি মাথায় গেছে, পয়লি 5 স্টার দিচ্ছে, দেখছেন তারা? এই মাসেই তার 150 কাজ পাইছে সে। এবার হিসাব করেন কত টাকা কাজ। বাচ্চা মানুষ একটা, ওরা চাইনি জানি ও, ওই ওই ব্রেনই ইন্টেলিজেন্স 7 দিনের মাথা পাইছে সে। 3 মাস আগে ওই দিনে কাজ করবে। সে আমি লেখাপড়া কি করে জানি না, বুঝছেন? এটা আমি আর খবর দিলাম রাগ, ছাত্র মনে যাতে কাজ করবে টাকা, ভাতের টাকা তো এই কাজ করতে সে দুনিয়া এখন কত কাজ করতেছে না, দুনিয়া কাজ করতেছে এখানে, আমি দেখতে আসছি তো, সে কাজ করতেছে। তো এখন এই যে 5 স্টারটা যখন দেখে, এই 5 স্টার নতুন অবস্থায় দেখবে, একটা কাজ করলে আপনি 5 স্টার, যদি আপনি ভালো করতে তার মানে 100-100 পাইলে আপনি, একটাতে পাইলে যে ব্যাপার, 1000টা কাজ করলে দেখি। তো তারা মনে করে এই লোকটা নতুন হয়ে 100তে এরই কাজ দিই, পয়সা কম,
সবকিছু সুবিধা, পয়সা তো আপনার কম নিচ্ছেন না, মজুরি কম নিচ্ছেন না, তো এরই চাপান চেষ্টা করো সবাই। এই স্টারটা খুব জরুরি। আবার যখন পাবেন না, খালিও আছে দেখেন, খালি খালি দেখেন না, খালি একটা দেখাই খালি আছে দেখেন, খালি কিরম বৃষ্টি দেখা দেখেন, কিরম বাজে দেখায়, এটা ফিউচার দেখে দেখেন। এখন তো আপনার প্রোফাইল হয় না, দেখবেন কেমন, মাইন্ডসেটটা দেখেন, দেখেন খালি আছে, দেখে নিচের দিকে আছেন, না এটা নাই, এটা খালি নেই। আর একটু বড় যায়, আর একটু বড় একটু দেখি, দেখে যান, যে এক মিনিট এটা কি খালি আছে, মানে যারা যারা সাবমিট করে তাদের ইয়ে আছে, বুঝছেন? খালি আছে, না এটা কম, ইন্ডিয়ান কাজ কেউ নিতে চান, এটা ইন্ডিয়ান কাজ, এটা দেখি তো। খালি এটা খুব বাজে দেখা, ধরো এটা না। এই যে আমার এক ছাত্র আছে, ছাত্রটা দেখেন ঠিক হয়ে যায়, এক বুড়া ছাত্র আছে, এই যে ওই বুড়া ছাত্র কই, এই যে এই বুড়া ছাত্র, আহ, বুঝছেন, আমার কাছে থেকে 1 বছর আমার ছাড়ে না, আমি বলি, ভাই আপনার কাছে আপনি করবেন, বুঝছেন? না, ওর সামনে বসে করবেন, এই ডেলি সামনে বসে করবেন, এই কাজ আছে। নজরুল ইসলাম। আচ্ছা ভাই, ইসলাম, হ্যাঁ, আজও ভাই, এটা তো একটা বিরাট ব্যাপার, আমার ইয়ে লাগে না, দেখাই দেখাই, একটু দেখাই, এটা একটু করে গেলাম, তার সাইডে যাই, এসে সে কাজ আনা পায়নি, নতুন তো ইয়েতেই আছে, এই যে খালিটা, খালিটা দেয় সে, খালিটা, ও খালিটা দিতে দেখান দেবো না, মানে প্রপোজাল করলে আমি তারটা তো প্রপোজাল আমি দিতে পারি না, খালিটা প্রপোজাল দিলে লাগবে, দিলে তারপর আছে কিনা দেখি, সাইডে যান, ইনি দেখছেন বয়স কত, 60, কাজ করে খুব, খুব দৃঢ় প্রতিজ্ঞা, ঢাকা ভার্সিটিতে পলিটিক্স আছে যে, খালি আছে নাকি, না খালি এই তো দিন, এই যে এটা নিউ ফ্রিল্যান্সার, বুঝছেন, এটা নতুন, মানে কাজ করতেছে কিন্তু কাজ পায়নি, এখানে লেখা রাখছে নিউ ফ্রিল্যান্স, এই একটা ইয়ে, এই যে নিউ, বুঝছেন, ওই এদের সাধারণত খালি থাকবে, সম্মানের খাতের একটা দিয়ে রাখছে, এগুলো নতুন, সাউথ আফ্রিকা, তারপরে এটা কোথাও, এটা সাউথ আফ্রিকা, এটা এটা নতুন, এই যে এরকম থাকলে তো মানুষ তো এটা দেখে, তো মানুষ কাজ দিব কেন, ওই যে 5 স্টারটা নিতে হবে। আমি যে প্রসঙ্গতে আসছিলাম কেন, মানে এটা হলো মেন প্রসঙ্গ, এটা কেন আসে, এই যে আপনি কাজ করতেছেন, এই কাজের মধ্যে টাইমটা দেখবি, আপনি আপনাকে ঠিক মতো রেসপন্স পাচ্ছেন কিনা, আপনাকে পাওয়া যাচ্ছে না কিনা, আপনাকে কল করলে কল টাইমে পাওয়া যায় না, 2-1 ঘন্টার মধ্যে কল দেখা যায় সারা দিন। মানে আমাদের চরিত্র যা ব্যবসা, যত বড় ব্যবসা তার ততগুলো ফোন, আইফোন, ফোন ধরবো, এর দ্বারা কি কখন এই চরিত্র বানতে হবে। তো এখানে সবচেয়ে বড় যে জিনিসটা আপনার, আপনার চরিত্র এরকম, এই যে লেখালেখি, এখানে আপনি যে লেখছে কাজ করছেন, ডিস্টেন্স গুলো উপর একটা কতটুকু ডিস্টেন্স, এক্সপ্রেস। একেবারে সমান মাপে, সম্পাদ, সম্পাদের নাম্বার 10, প্রমাণে কোনো নাম্বার না, যদি 90 ডিগ্রি করতে গেছে, আপনি যদি দেখা যায় চোখে দেখা যায় 78 ডিগ্রি, 87 ডিগ্রি, 3 ডিগ্রি কম দেখা যাচ্ছে, তাহলে 0 কেটে দিন, চোখের চোখে দেখা যায় কি, প্রমাণের দরকার, আর উপপাদ্য তো হবে কেন, উপপাদ্যে 90 ডিগ্রি 80 ডিগ্রি বানানো দিয়ে হাতে করে দিবে, কিন্তু সম্পদ দেখুন, এটা সম্পদ, আপনি এটা নজর করবেন, এই কোনো ব্যাখ্যাটা হয়েছে না, দেখছেন, বরাবর থাকলাম, এটা বরাবর দেখছেন, বরাবর না, কিন্তু এটা একটু ব্যাখ্যা হচ্ছে কেন, এটা কারণে, লেখার সাইজের কারণে দেখা, এই জিনিসগুলা আপনি কাজ করার সময় নিখুঁত ভাবে দেখে যেতে হবে, আপনি কোনো লাইনে মিস্টেক হচ্ছে, মিস্টেক হলে আপনি শেষ। তারপরে একটা ব্যাপার আছে, যখন কাজ করবেন, আমি 1 বছর পর্যন্ত আমি দেখে চেক করতে পারবো বাইরে, আপনি পাঠাই দিলে আমি দিব তা না, ওটা আমি দেখে, আমি 2 দিন চেক করবো, আমি 10 দিন টাইম দিলে আমি বলবো আপনি 5 দিন করেন, 7 দিন করেন, 2 দিন আমি দেখি, দেখে যদি দেখি কারেকশন করার দরকার, আমি কারেকশন, রংটা দেওয়া যাবে না, রং দিলে আপনি তো স্পট পড়েই যাবে। তো ঠিক আছে, এটা দেখে সুন্দর করে আশা রাখি, এই জন্য বুঝাই দিলাম, খুব ধীরভাবে এলো না, উল্টা পাল্টা না, ঠিক আছে, পোস্ট থেকে। আমি এটা পাঠাই দিব ইনশাল্লাহ সন্ধ্যার মধ্যে। হ্যাঁ।
একটু বুঝে টুঝে করেন।